আসসালামু আলাইকুম। প্রণালী নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন আছে। বিসিএসের প্রশ্ন আছে, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আছে, এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায়ও প্রণালী নিয়ে এনএচআই, তারপরে হচ্ছে দুদকের পরীক্ষায়ও প্রণালীর থেকে প্রশ্ন আসবেই। তো প্রণালীর থেকে প্রশ্ন আসলে যেটা করেন আপনারা ভুল করেন। আপনাদের প্রণালী নিয়ে কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার থাকে না। আপনারা যদি এই ভিডিওটা বারবার দেখেন তাহলে প্রণালী নিয়ে সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। সঙ্গেই থাকুন। পক প্রণালী, পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে, আর ভারত মহাসাগর এবং আরব সাগরকে সংযুক্ত করেছে। মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী হচ্ছে সুমাত্রা উপদ্বীপ এবং মালয় উপদ্বীপকে পৃথক করেছে এবং বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে। বেরিং প্রণালী, বেরিং প্রণালী হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে এবং উত্তর সাগর এবং বেরিং সাগরকে যুক্ত করেছে। আবার পড়ছি, বেরিং প্রণালী কিন্তু অনেক জায়গায় এসেছে। বেরিং প্রণালী পৃথক করেছে হচ্ছে এশিয়াকে আমেরিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? এভাবে প্রশ্নটা আসে। উত্তর হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী সংযুক্ত করেছে উত্তর সাগরকে বেরিং সাগরের সাথে। সুন্দ্রা প্রণালী, সুন্দ্রা প্রণালী পৃথক করেছে হচ্ছে সুমাত্রাকে জাভা থেকে পৃথক করেছে এবং ভারত মহাসাগরকে জাভা সাগরের সাথে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল, ব্রিটেন এবং ফ্রান্সকে হচ্ছে পৃথক করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল, আর আটলান্টিক মহাসাগরকে উত্তর সাগরের সাথে যুক্ত করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল। ফরমোজা প্রণালী, ফরমোজা প্রণালী হচ্ছে চীনকে তাইওয়ান থেকে পৃথক করেছে আর পূর্ব চীন সাগর এবং টংকিং উপসাগরকে সংযুক্ত করেছে। ফরমোজা প্রণালীর ফরমোজা প্রণালীটা বেশি মনে রাখবেন। ফরমোজা প্রণালী থেকে প্রশ্ন এসেছে, তাইওয়ান এবং চীনকে পৃথক করেছে এবং পূর্ব চীন সাগর এবং টংকিং উপসাগরকে যুক্ত করেছে। বেরিং প্রণালী, ফরমোজা প্রণালী, ইংলিশ চ্যানেল, এগুলোর থেকে মালাক্কা প্রণালী, এগুলোর থেকে বরাবরই প্রশ্ন আসে। আপনারা এই ভিডিওটি বারবার দেখুন। এইটুক যদি আপনারা বারবার দেখতে পারেন তাহলে আপনাদের প্রণালীর থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।